ফেরেশতা ডাক দিয়া বলেন, এই তালার চাবিটা আমাদের কাছে না, এই তালার চাবিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে রেখেছেন। নবীজি বলেন, এই তালার চাবি কি? ফেরেশতা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন তালাটা খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা স্পর্শ করলেন, সাথে সাথে ওই ঘরের দরজার তালাটা সাথে সাথে খুলে যায়। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই দালানের, ওই ঘরের, ওই ভবনের 4টা পিলার রয়েছে, 4টা খুঁটি রয়েছে। ওই 4টা খুঁটির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই 4টা খুঁটির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। প্রথম বিসমিল্লাহর মিম থেকে পানির প্রস্রবণ প্রবাহিত হচ্ছে, পানির স্রোত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম যে আল্লাহ যে রয়েছে, এই আল্লাহর হা বর্ণ থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানের যে মিম রয়েছে, আর রহমানের মিম থেকে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। আর রহিম এর মিম থেকে মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ 3য় পর্বের অবস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান, কলিজার ঠুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মহাব্বত অন্তর নিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত, যে আয়াতে কারিমা সূরাতুন নামলের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কোরআনে কারীমের প্রতিটি সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে আলোচনা চলছিল। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে একটি বরকতময় আয়াত। যে কোনো কাজের শুরুতে যদি এই বিসমিল্লাহ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে বরকত দান করেন, এর ভিতরে আল্লাহ পাক সফলতা দান করেন, কল্যাণের দুয়ার আল্লাহ পাক খুলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরামদের একটি জামাত নবীজির কাছে আসলেন, একটি অভিযোগ পেশ করলেন। আবু দাউদ শরীফের 3766 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবে কেরামদের জামাত নবীর কাছে অভিযোগ করলেন, ওগো পয়গম্বর, আমরা খাবার খাই কিন্তু আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয় না। খাবার খাই কিন্তু পেটের ক্ষুধা নিবারণ হয় না। নবীজির কাছে শিকায়েত পেশ করলেন, অভিযোগ পেশ করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমলের কথা বললেন। দুইটা আমল যদি করো আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ভিতরে বারাকা দান করবেন। এক নম্বর আমল হলো, যখন তোমরা খাবার খাইবা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবা। আর 2 নম্বর আমল হলো, একই সাথে বসে তোমরা খাবার খাইবা।
একই প্লেটে খাবার খাইবা, এই দুইটা আমল যদি করতে পারো আল্লাহ পাক তোমাদের খাবারের ভিতরে বরকত দান করবেন। তখন তোমরা খাবার খাইবা তো অল্পতেই আল্লাহ পাক তোমাদের পেট ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একই সাথে খাবার খাওয়া এবং বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, এই দুইটার অনেক ফজিলত, অনেক মর্যাদা। ইসলামের প্রাথমিক যুগে যখন এই কালিমার দাওয়াত নবীজি শুরু করলেন, আবু জাহেল নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো, যেখানে মুহাম্মদ দিনের দাওয়াত দিতে যাবেন, কোরআন তেলাওয়াত করবে, সেখানে তোমাদের যাওয়া নিষেধ করা হলো। বিস্তারিত বলবো না, প্রাথমিক পর্যায়ে কাফেররা নিজেরাই, লিডাররা নিজেরাই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। নবীজি এরপরে আর ঘরে নয়, তিনি বাহিরে বাজারে গিয়ে দাওয়াত দিতেন। আবু জাহেল ঘোষণা দিল যে সাবধান, মুহাম্মদের কণ্ঠ যখন শুনবা, মুহাম্মদ যখন তেলাওয়াত করে, তখন তোমরা কানের ভিতরে আঙ্গুল দিবে, আর মুহাম্মদের চেহারাও কেউ দেখবা না। যদি দেখো তাহলে তার চেহারার ভিতরও জাদু আছে, আকর্ষণ আছে, তাহলে তোমরা বিধর্মী হয়ে যাবে। সুতরাং তোমরা মুহাম্মদের চেহারাও কেউ দেখবে না। এক নম্বর, মুহাম্মদের কথাও কেউ শুনবে না। দুই নম্বর, মুহাম্মদের চেহারাও কেউ দেখবে না। ঘোষণা দিছে আবু জাহেল। আবু জাহেল হলো লিডার। লিডার যদি কোনো ঘোষণা দেয়, তাহলে এই ঘোষণা যদি কেউ না মানে, তাহলে তো তার বিপদ আছে। সরকার যদি কারফিউ ঘোষণা করে, তাহলে তার কথা লঙ্ঘন করে কোনো মানুষ ঘর থেকে বের হতে পারবে না। কারফিউ ঘোষণা করে দিল, মুহাম্মদের কথাও শুনতে পারবে না, মুহাম্মদকে চোখেও দেখতে পারবে না। আমার ভাইরা, তদানীন্তন আমলে এক যুবক স্ত্রীর সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল। স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে ঝগড়া হয় না? মাঝে মাঝে ঝগড়া হয়। যে আমলটার কথা এখন বলবো, যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে তাদের কলহ, ঝগড়া, ফাসাদ বন্ধ করে দেবেন। উভয়ের ভিতরে আল্লাহ পাক মিল মোহাব্বত দান করবে। তাহলে অত্যন্ত চমৎকার একটি আমল না? কারণ ঘরের ভিতরে ঝগড়া লেগেই থাকে। এই আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে ঝগড়া দূর করে দিবেন। ওই যুবক ঝগড়া লেগে রওনা হলো, বাজারে যাবে। চিন্তা করছে ঘরের ভিতরে শান্তি পাইলাম না, তাহলে একটু ফতুল্লাহ স্টেডিয়ামের দিকে যাই, একটু চাটা পান করি, বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প করে সময়টা পাস করে এরপরে বাসায় আসি। এই চিন্তা করে যুবক চলে গেল, ঘর থেকে বের হয়ে গেল। তদানীন্তন আমলে, এখন তো বিদ্যুৎ আছে, তখন তো আর বিদ্যুৎ ছিল না। অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে আওয়াজ শুনে বাজারে মুহাম্মদ আমিনের কণ্ঠের আওয়াজ শোনা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। আবু জাহেল ঘোষণা কি? কানে আঙ্গুল দিতে হবে, চোখে আঙ্গুল দিতে হবে। কারণ আবু জাহেলের ঘোষণা হলো, لا تقربوا هذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল ঘোষণা করে দিল, এই কোরআন তোমরা শুনবা না, আর যখন তোমরা শোনো মানুষেরা কোরআন তেলাওয়াত করছে, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করে দিবা, বাধা প্রদান করবা। সুতরাং কোরআনের তাফসিরে বাধা প্রদান করা এটা আজকে নতুন কোনো বিষয় নয়। আবু জাহেল থেকে কোরআনের তাফসিরে বাধা প্রদান করে আসছে, অদ্যাবধি কিয়ামত পর্যন্ত বাধা আসবেই। সুতরাং নবীজি যেমন সমস্ত বাধা উপেক্ষা করে সামনের দিকে চলেছেন, আজকেও যারা মুমিন, মুসলমান, ইমানদার, যারা কোরআন প্রেমিক, তারা শত বাধা বিপত্তি আসবে কোরআনের পথে, তারা সমস্ত বাধা বিপত্তি
সাথীগুলোকে অপেক্ষা করে তারা আমরণ মৃত্যু পর্যন্ত কোরআনের উপর অবিচল থাকবে, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এবার যুবক চিন্তা করছে আবু জাহেলের ঘোষণা। নবীজির জবান থেকে যখন তেলাওয়াত শোনা যায় আর চোখে কানে খোলা রাখা যাবে না, আঙ্গুল দিয়ে ভরাট করে দিতে হবে। এবার চোখের মধ্যে আঙ্গুল, তার কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাস্তা যাতায়াত শুরু করে দিল। আমার ভাইরা, একই তো হলো অন্ধকার রজনী, আবার রাস্তায় চলার পথে অনেক কাঁটা থাকতে পারে। যখন রাস্তা দিয়া চলতেছে হঠাৎ করে একটা কাঁটা তার পা দিয়ে বেঁধে গেল, একটা কাঁটা তার পা দিয়া বিদ্ধ হয়ে গেল। কি বলেন? কাঁটা যদি পায়ের ভিতরে বিদ্ধ হয় তাহলে এখন আর কানে আর চোখে আঙ্গুল আসেনি। এবার কাঁটা খোলায় ব্যস্ত হয়ে গেছে। যখন কাঁটা খোলায় ব্যস্ত হয়ে গেছে তখন নবীজির কিছু কথা তার কানে চলে আসছে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডাক দিয়া বলেন, ইদানিং শোনা যাচ্ছে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, ঝগড়া ফাসাদ শুধু চলে যাচ্ছে। আমি এমন একটা আমলের কথা বলে দিব, যদি তোমরা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া দূর করে দিবেন। উভয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিবেন। যুবক চিন্তা করছে, কারণ যুবক তো এই রোগে আক্রান্ত। প্রতিদিন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, এই ঝগড়াও আর ভালো লাগে না। মুহাম্মদের কথা যদি সত্য হয় তাহলে তো এটা গ্রহণ করতে সমস্যা কোথায়? আজকে এখনই আমি বাড়িতে যাব, বাজারে পরে যাব, বাড়িতে গিয়ে পরীক্ষা করব, যদি মুহাম্মদের কথা সত্য হয় তাহলে অবশ্যই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার একটু কান দিয়ে আরো ওয়াজ করছে শোনার জন্য। কি সেই কথা, কি সেই আমল, যেই আমলগুলো করলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বৃদ্ধি পাবে, ঝগড়া ফাসাদ দূর হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটা আমল করবা, দুইটা আমল যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা সৃষ্টি করবেন, ঝগড়া ফাসাদ দূর করে দিবেন। এক নম্বর আমল, তোমরা একজন আরেকজনকে সালাম দিবা। একজন আরেকজনকে সালাম দিবা। স্বামী স্ত্রী কি করবে? একজন আরেকজনকে সালাম দিবে। দুই নম্বর আমল, স্বামী স্ত্রী একই প্লেটে খানা খাইবা। একই প্লেটে যদি খানা খাইতে পারো আর পরস্পর যদি সালাম দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের ভিতরে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। এখন যারা বিয়ে করে নাই পিছন দিক থেকে ছোটরা চিন্তা করতেছে যে আমাদের তো স্ত্রী নেই, সালাম কাকে দিব? রাস্তায় যারা পাইবে তারাই দিব। সাবধান, পিছনে যারা চিন্তা করতেছে এই কাজ কিন্তু করা যাবে না। যখন এখন সালাম দিবা, মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, আর যখন ইনশাল্লাহ সময় তো একটা আসবেই, বিবাহের সময় যখন হবে, বাবারা বিবাহ করাবে, তখন স্ত্রীকে সালাম দিও, কোনো সমস্যা নাই। এখন আবার আরেকজনকে মোবাইলে সালাম দিও, তাহলে এটা জায়েজ হবে না হারাম হবে? হারাম হয়ে যায়। আমার ভাইয়ারা, এবার যুবক চিন্তা করতেছে দুইটা আমল সহজ। এক নাম্বার কি? সালাম। দুই নাম্বার একই প্লেটে খানা খাওয়া। যুবক চিন্তা করছে এখনই প্র্যাকটিক্যাল পরীক্ষা করব, যদি কাজ হয় তাহলে তো ভালো, আর যদি কাজ না হয় তাহলে বাজারে গিয়ে এখনই মুহাম্মদকে ধরব। এই চিন্তা করে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর দরজায় যখন প্রবেশ করবে, দরজায় নক করে প্রথমেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী চিন্তা করে কতক্ষণ আগে আমাকে পিঠায় গেল, এখন আবার সালাম দেয়, তার মানে কি? মনে হয় পিটানোর কন্ডিশনটা আরেকটু বাড়বে, ভিন্ন দিকে যাবে। আবার স্ত্রী আগের থেকে চিন্তা করে রেখেছে, সমস্যা নাই, আজকে হলো তার জীবনের শেষ, খাবারের ভিতরে বিষ মিশ্রিত করে তার জীবনের খেলা শেষ করে দেব। ওই যুবক যখন সালাম দেয়া ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী
পেটের ভিতরে বড় ক্ষুধা, খাবার নিয়ে আসো, খাবার খাবো। স্ত্রী চিন্তা করতেছে, ভালোই হয়েছে, আমি যে পরিকল্পনা করেছিলাম পরিকল্পনা এক্ষুনি বাস্তবায়ন করা যাবে। প্রতিদিনের ঝগড়ার ভালো লাগে না, আজকে ঝগড়ার নিরসন হয়ে যাবে। এই চিন্তা করে খাবার নিয়ে আসলো, খাবারের ভিতরে বিষ মিশ্রিত করে নিয়ে আস, বিষ মিশ্রিত করে স্বামীর সামনে দেয় আর বলে, স্বামী খান, খাবার খান। আবার চিন্তা করে, স্বামী যদি খাবার না খায় তাহলে তো স্বামী আর মরবে না, যেন খাবার খায়। এই জন্য পাশে বসে বসে পাখা দিয়ে বাতাস করতেছে, বাতাস। স্বামী চিন্তা করতেছে, সে তো কোনোদিন আমাকে পাখা দিয়ে বাতাস করে না, প্রতিদিন ঘরের ভিতরে আসলেই যুদ্ধ শুরু হয়ে যায়, আর আজকে এখন পাখা দিয়ে বাতাস করতেছে। তার মানে নবীজির একটি কথা, একটি আমল পালন করেছি, সালাম দিয়েছি, মনে হয় কাজ হয়ে গেছে। এখন দ্বিতীয়টি পালন করলে মনে হয় আর আমাদের ভিতরে ঝগড়া হবে না। এখন দ্বিতীয়টি পালন করার জন্য স্ত্রীকে বলে, স্ত্রী আসো আমরা একই প্লেটে খাবার খাবো। স্ত্রী চিন্তা করে, সর্বনাশ, একই প্লেটে খাবার খাইতে কয়, তার মানে খাবারের ভিতরে যে বিষ মিশ্রিত করছি মনে হয় টের পায়া ফেলাইছে। আর যদি টের পায় এরপরে কেমন পিটানো পিটাবে এটা তো আপনারাই ভালো জানেন, কেমন পিটানোটা এখন পিটাবে। স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, হায় রে সর্বনাশ, মনে হয় আমার স্বামী জেনে গেছে। এবার স্ত্রীও চালাক কম না, স্ত্রীর পরীক্ষা করতেছে। স্ত্রী বলে, না আমি খাবো না। স্বামী বলে, না খাইতে হবে, যদি তুমি খাবার না খাও তাহলে আমিও খাবো না, প্রয়োজনে না খাইতে না খাইতে মারা যাব, এরপরও একসাথে যদি খাবার না খাও তাহলে আমি খাবারে হাত দিব না। স্ত্রী আবার বলতে যাচ্ছে, স্বামী বলেন তো, কোনদিন তো আমাকে একই প্লেটে খাবার খাইতে বলেন না, আজকে বলার কারণটা কি, আগে বলেন এরপরে খাবো। বলে, একই প্লেট এই জন্য খাবার খাইতে বলি, নবীজির মুহাম্মদ আমিনের কণ্ঠ থেকে শুনেছি। মুহাম্মদ আমিন বলেছে, যদি কেউ দুইটা কথা পালন করে তাহলে তার ঘরের ভিতরে আর ঝগড়া হবে না। এক নাম্বার হলো সালাম দেওয়া, দুই নাম্বার হলো একই প্লেটে খাবার খাওয়া। এক নাম্বার পালন করেছি, তুমি জীবনে কোনোদিন পাখা দিয়ে আমাকে বাতাস করো না, আজকে তুমি পাখা দিয়ে বাতাস করতেছো, আমি বুঝতে পেরেছি কাজ হয়ে গেছে। এই জন্য দ্বিতীয়টাও যদি পালন করি সংসারের ভিতরে আর কোনোদিন ঝগড়া হবে না। এবার স্ত্রী বলে, স্বামী আমিও তো চাই সংসারের ভিতরে যেন কোনো ঝগড়া না হয়, সংসারের ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা নিয়ে যেন আমরা বসবাস করতে পারি, এটা তো আমিও চাই। তবে একটু অপেক্ষা করুন, খাবারটা পাল্টে নিয়ে আসি। স্বামী ডাক দিয়ে বলে, না খাবার পাল্টানোর কোনো প্রয়োজন নাই, খাবার এই খাবারে আমরা খাবো। এবার স্ত্রীর চোখ থেকে ঝরঝর করে পানির ফোঁটাগুলো ঝরে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি প্রতিদিন আমার সাথে ঝগড়া করেন, এই জন্য আমি চিন্তা করেছি খাবারের ভিতরে বিষ মিশ্রিত করে আমি জীবনের তোরে আপনাকে শেষ করে দিব, আর কোনোদিন ঝগড়া হবে না, আর কোনোদিন সংসারের ভিতরে ঝামেলা হবে না। এই চিন্তা করে খাবারের ভিতরে বিষ মিশ্রিত করেছি গো স্বামী। এখন যেহেতু আপনি সংসারের ভিতরে মিল মোহাব্বত চান, ভালোবাসা চান, সুতরাং এই খাবার আর খাবো না, খাবারটা পরিবর্তন করে নিয়ে আসি, ভালো খাবার নিয়ে আসি। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী খাবার এখন রেখে দাও, এখন কোনো খাবার খাবো না, খাবার খাওয়ার আগে জলদি করে চল আমরা মুহাম্মদ আমিনের কাছে যাই, যে মুহাম্মদের দুইটা কথা পালন করার কারণে আজকে আমি নির্গত মরণ থেকে বেঁচে গেলাম। এই মুহাম্মদের কথাগুলো যদি আমরা বাকি জীবনে ফলো করতে পারি, আমাদের এই দুনিয়ার জীবনটা জান্নাতের জীবন হয়ে যাবে। ওই যুবক মুহাম্মদ আমিনের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমলের বরকত কেমন দেখেন।
একই প্লেটে খাবার খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ভিতরে বরকত দান করেন, আর সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। তাহলে আজকে থেকে এই আমলটা সবাই করব তো ইনশাআল্লাহ। আমরা ঘরে গিয়ে আগে সালাম দেব, এরপরে আমরা প্রতিনিয়ত একটা প্লেট রাখবো, বড় প্লেট রাখবো, একসাথে বৈশা স্ত্রী সন্তান সন্ততি একসাথে ঘরে বসে আমরা খাবার খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দেখেন, রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক আগে জীবন ঘরের ভিতরে টাকায় বরকত দিয়েছেন, খাবারে বরকত দিয়েছেন, আজকে থেকে আমল শুরু করে দেন, এর চেয়ে শতগুণ বেশি বরকতের দ্বার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আমার ভাইয়ারাম, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করব আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। আমরা যদি কোনো মুসিবতে পড়ে যাই, কোনো মুশকিলে যদি আমরা পড়ে যাই, কোনো বিপদে যদি আমরা পড়ে যাই, অথবা কোনো কিছুর প্রয়োজন যদি হয়, যে কোনো কিছুর প্রয়োজন হোক না কেন, দেখা যায় সমস্যায় পড়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব, এই বিসমিল্লাহর একটা আমল বলে দিব। এই বিসমিল্লাহর আমলটা করে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত বিপদ মুসিবত টেনশন পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত টেনশন পেরেশানি গুলো দূর করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত হাওয়ায়েজ আছে, যত প্রয়োজন আছে, সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিবেন। সেই নিয়মটা কি? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব মোট 12,000 বার। কতবার? 12,000 বার। প্রতিবার প্রতি 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এরপরে আমরা একবার দুরূদ শরীফ পড়ব। দুরূদ ইব্রাহিম জানা আছে না সকলের? দুরূদ ইব্রাহিমটা আমরা পড়ে নেব, এরপরে আবার 1000 বার পড়ব। এভাবে 12,000 বার আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করব। যে কোনো মুসিবতে পড়ে গেলে, যে কোনো মুশকিলে আসান করার জন্য, অথবা যে কোনো প্রয়োজন আমাদের, যে কোনো হাওয়ায়েজ, সমস্ত হাওয়ায়েজগুলো আল্লাহর কাছে আমরা ধরে তুলব, দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে মুশকিলগুলো আসান করে দিবেন এবং আল্লাহ পাক আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে চুরি ডাকাতি হয় না? চুরি ডাকাতি থেকে যদি আমরা বাঁচতে চাই, বা ঘরের ভিতরে দেখা যায় অনেক সময় এমন লোক ঢুকতে পারে যে লোকগুলো আপনার ক্ষতি সাধন করবে। বর্তমান তো দেখা যায় অনেক মহিলারা ভিখারির বেশ ধরে ঘরের ভিতরে ঢুকে, এরপরে অজ্ঞান পাটির কি স্প্রে ব্যবহার করে ঘর থেকে লুট করে নিয়ে যায়। এমন ঘটনা ঘটে না বর্তমান? স্প্রে ব্যবহার করে এরপরে ঘর থেকে সবকিছু লুট করে নিয়ে যায়। আমরা প্রতিদিন ঘরের ভিতরে এই বিসমিল্লাহর আমল যদি চালু করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। এজন্য প্রতিনিয়ত যখন আমরা রাতের বেলায় ঘুমিয়ে যাই, ঘুমের আগে, কারণ চুরিটা তো বেশিরভাগ রাতের বেলা হয়, আমরা ঘুমের আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে, সমস্ত চুরি থেকে আল্লাহ পাক আমাদের আসবাব পত্রগুলোকে হেফাজত করবেন। আর যদি 21 বার বিসমিল্লাহ পরে আমরা ঘুমাই, অতর্কিত মৃত্যু থেকে, হঠাৎ যেমন দুর্ঘটনার মৃত্যু, দেখা যায় এখন বালক একটু পরে স্ট্রোক করে শেষ, এরকম অতর্কিত মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। যে সমস্ত সন্তানদের মেধা শক্তি দুর্বল, ব্রেন শক্তি দুর্বল, ওই সমস্ত বাচ্চাদের জন্য আমরা এই বিসমিল্লাহর আমলটা করতে পারি। যাদের মেধা শক্তি দুর্বল, ওই সমস্ত বাচ্চাদের জন্য আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার, কয়বার? 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা ফজরের পরে আমলটা করতে পারি। ফজরের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পড়ে একটা পানিতে, গ্লাসে বা বোতলে পানিতে ফু দিব। এই পানিটা
আমার বাচ্চাকে পান করাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহর ভিতরে যে নাম রয়েছে আল্লাহ রহমান রহিম, এর বারাকাতে আল্লাহ পাক আমাদের সন্তানদের মেধা শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন দিবারিল্লা ইবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আকতা। নবীজি বলেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্পূর্ণ রাখেন, এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় না। আর বিসমিল্লাহ বলে যে ব্যক্তি কোনো কাজে হাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে আল্লাহ পাক সফলতা দান করবেন, তাকে সাকসেসফুল করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 5376 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 5376 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি খাবারে বিসমিল্লাহ না বলে, তখন ওই খাবারের ভিতরে শয়তান এসে শামিল হয়ে যায়। খাবারের ভিতরে বিসমিল্লাহ না বললে তখন শয়তানও তাদের সাথে খাইতে থাকে, শয়তান তাদের সাথে শামিল হয়ে যায়। মুসলিম শরীফের 2017 নম্বর হাদিসের বর্ণনা, যদি কোনো ব্যক্তি খাবারের ভিতরে বিসমিল্লাহ না বলে, খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে, তখন শয়তানের জন্য এই খাবারটা হারাম হয় না, হালাল হয়ে যায়। আর যদি বিসমিল্লাহ বলে, তখন শয়তানের জন্য ওই খাবারটা হারাম হয়ে যায়। বিসমিল্লাহ অত্যন্ত দামি একটি আয়াত। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা 263 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে সর্বপ্রথম যে ওহী নাজিল করেছিলেন, সেই ওহীটাই ছিল বিসমিল্লাহ। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে তাফসীরে রুহুল মানিতে এসেছে। তাফসীরে রুহুল মানিতে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা এসেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা নহর দেখতে পেলেন। কয়টা? 4টা নহর তিনি দেখতে পেলেন। একটা নহর হলো পানির নহর, পানির প্রস্রবণ। 2 নাম্বার, নবীজি মেরাজে দুধের নহর দেখতে পেলেন। 3 নাম্বার, পানির নহর দেখতে পেলেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর নহর দেখতে পেলেন। 1 নাম্বার কি? 1 নাম্বার মধুর নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার পানির নহর, এরপরে দুধের নহর। এই 4টা নহর নবীজি মেরাজে গিয়ে দেখেছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এই নহরগুলো কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, এর উৎস কোথায়? জিবরাইল আমিন বললেন, এই সম্পর্কে আমারও জানা নাই। ছাড়া আরেকজন ফেরেশতা নবীজিকে জানিয়ে দিলেন, এই 4টা নহরের উৎস যদি আপনি জানতে চান, তাহলে আমার সাথে চলুন, আমি আপনাকে এই 4টা নহরের উৎস দেখিয়ে দিচ্ছি। নবীজি ফেরেশতার সাথে গেলেন। ফেরেশতার সাথে যাওয়ার পর একটা বৃক্ষের কাছে নবীজি গেলেন, গিয়া দেখলেন একটা বৃক্ষের কাছে সেখানে একটি দালান রয়েছে, বৃক্ষের নিচে একটি বড় দালান। ওই দালানটা দরজা, ওই দরজার মধ্যে একটা তালা ঝুলানো আছে। ওই তালার কোনো চাবি নাই। নবীজি বললেন, আমি যে ভিতরে ঢুকবো, দেখবো তালার চাবি কোথায়। ফেরেশতা ডাক দিয়া বলেন, এই তালার চাবিটা আমাদের কাছে না, এই তালার চাবিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে রেখেছেন। নবীজি বলেন, এই তালার চাবি কি? ফেরেশতা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালাটা খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা স্পর্শ করলেন, সাথে সাথে ওই ঘরের দরজার তালাটা সাথে সাথে খুলে যায়। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন
ওই দালানের ওই ঘরের ওই ভবনের 4টা পিলার রয়েছে, 4টা খুঁটি রয়েছে। ওই 4টা খুঁটির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই 4টা খুঁটির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। প্রথম বিসমিল্লাহর মিম থেকে পানির প্রস্রবণ প্রবাহিত হচ্ছে, পানির স্রোত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম যে আল্লাহ যে রয়েছে, এই আল্লাহর হা বর্ণ থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানের যে মিম রয়েছে, আর রহমানের মিম থেকে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। আর রহিম এর মিম থেকে মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আর ভিতর থেকে আওয়াজ শোনা যায়, ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওগো পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে যে ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এই 4টা ঝর্ণার মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে এই 4টা ঝর্ণার মালিক আমরা হতে চাই তো? তাহলে বিসমিল্লাহর উপর আমরা আমল করব। আমরা যে কোনো কাজ শুরু করব, আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব।